কোথায় কোথায় লে আমার ছোঁয়া আমি মানে গুরু গুরু এদিকে একজন শুয়েছে। কোথায় কোথায় লে আমার সোনা মাতাকে তো ভিডিওই করি নাই। আমাদের বাড়িতে আসছে, ছোট পিচি বাড়িতে আসছে, ভিডিও করছি না তো। বলে তো দা 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 ডাকে তো মা 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 মা। হ্যাঁ হাসো একটু, গুদুস করে হাসো। হ্যাঁ না না, হুট করে বিকালবেলা বলতেছে যে আসবো, বাজার করবে এখানে কিনবে, বলতেছে আমাকে যাইতে। আমি বলে আমি তো যাইতে পারবো না, তোমরা আসো এখানে কিনে নি, এই জন্যই আসলাম। তারপরে চলো দেখাই আর কে কে আসছে। हमारा मम्मा आया है, ये तो मेरा पति जी है। और देखो देखो यहाँ पर कौन कौन है। ये कौन है रे भाई? ये तो हम है, मतलब कौन है? भाभी जी। और यहाँ पर कौन कौन है? यहाँ पर तो गुनगुन और আমার সোনা মা। হ্যাঁ আমার দুইটা সোনা মা। ফ্যানটা চালা, এই গরমটার মধ্যে ফ্যানটা না চালায় বসে আছে। কি মা দিছ না আমার কিছু না, আমার চাঁদের কানে এইভাবে আদর করতে হয়। হ্যাঁ মা আস্তে 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 আস্তে, কিন্তু জোরে দিবা না কিন্তু। সাইড, হ্যাঁ সাইড সাইড করছো, হয়েছে। আমি সাইড করি না, আমি সাইড করি, দাঁড়া ও সাইড করে নি। আমি মানে গুরু গুরু দিতে আমাদের মাথা ভাঙ্গায়। হ্যাঁ খুব খুশি না, খুব খুশি। হ্যাঁ চলো আমরা আমরা এখন বেউ বেউ দিব। হ্যাঁ চল চল চল। হ্যাঁ আমার মুখ দেখা যাচ্ছে না, এদিকে আমার মুখ দেখা যায়। হ্যাঁ বুলুর এটা একটা দোকানে কিন্তু আমরা চলে এসেছি। এখন দেখো আমরা কিন্তু শাড়ির দোকানে এসেছি শাড়ি দেখতে। এখান থেকে মোট 4টে আমরা শাড়ি নেব, তারপর হচ্ছে বাড়ি যাব। তো চলো শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি। শাড়িগুলো কিন্তু নিয়েছি হচ্ছে একটু রেঞ্জের মধ্যে, একটু ভালো রেঞ্জে আছে এগুলো শাড়ির। তো এই দেখো এই 4টে শাড়ি কিন্তু আমি ডিসাইড করেছি, এই 4টে শাড়িই নেব। তো এই 4টে শাড়ি নিয়ে নিয়েছি। আর তারপরে তোমাদেরকে সব বলবো কেন কি ব্যাপার, সম্পূর্ণটাই পরে শেয়ার করছি। গুনগুন গুনগুন কি করছিস? মোবাইল দেখতেছিস নিচে বসে? তুমি কি করো? কোথায় যাবা? আর এদিকে দুইজনেই একেবারে, এদিকে একজন শুয়েছে বনি, এই দেখো, আর এদিকে শুয়েছে হচ্ছে তোরামণি, দুজন দুই দিকে। তো আমরা দেখো এখন একদম রেডি হয়ে গেছি। কালকে বাজার থেকে আসার পর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর আজকে কিন্তু এখন কিন্তু বিকেল, এখন কটা বাজে? 3টে বাজে। দেখো এখন কিন্তু 3টে বাজে। তো এখন কিন্তু রেডি হয়ে গেছি, আবার সবাই একটু বেরোবো। তো চলো এবার যাওয়া যাক, আর গিয়ে দেখি কী কেনা যায় না, একদম পারফেক্ট। তো চলো এবার মাও রেডি হয়ে গেছে। এদিকে দেখো মাকে, এই দেখো আমার মাও কিন্তু রেডি হয়ে গেছে। কোথায় মা? এই যে মা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এদিকে বৌদিও রেডি হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক আর দেখা যাক কী কী ড্রেস কিনি। আর অবশ্যই এনে তোমাদেরকে তারপর সব একসাথে দেখাবো, মানে এখন একটা একটা করে আর দেখাচ্ছি না, সব একসাথে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। এখন কিন্তু আমরা চলে এসেছি শপিং মলে। আর এদিকে কিন্তু তোরা ওর নিজের মতন করে খেলছে, আর পেছন পেছন গুনগুন ওর খেয়াল রাখছে কোথায় যাচ্ছে না যাচ্ছে। তারপর কিন্তু আমরা শপিং মল থেকে 2টো জিন্স প্যান্ট নিয়েছি। আর তারপর কিন্তু বাড়িতে চলে এসেছি।
প্রচুর বাজার করে এসেছি, প্রচুর বাজার। এই দেখো আমরা কিন্তু বাড়িতে এসেছি প্রায় 11টা, হ্যাঁ 5 মিনিট কম 11টা বেজে গেছিলো। তখন আমরা বাড়িতে এসেছি বাজার করে, আর বেরিয়েছি কিন্তু 7টের দিকে, মানে 7টার থেকে 11টা। ভাবতে পারছো এত, এই 4 ঘন্টা আমাদের সময় লাগলো ড্রেস কিনতে। তো এখানে প্রচুর ড্রেস আছে, সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তারপর কিন্তু এত রাতে এসে আর জামা কাপড় দেখাতে ইচ্ছে করছিল না। এটা কিন্তু তার পরের দিন। দেখো এখানে কিন্তু এখন বসে গেছি সবগুলো জামা কাপড় ট্রলিতে ভরার জন্য। এগুলো বাড়িতে নিয়ে যাবে, যা যা ড্রেস কেনা হয়েছে সব কিছু বাড়িতে নিয়ে যাবে। আর এগুলো কিন্তু সবাইকে গিফট করছে আমার ছোদ্দা। আসলে কি বলো তো, ছোদ্দা এবার পুজোতে সবাইকে গিফট করছে একটাই কারণ আমার ভাস্তির ছোট্ট করে মুখে ভাত দেওয়া হচ্ছে। একদমই ছোট করে বলতে, ঠাকুরের থেকে এই দুর্গাপুজোর অষ্টমীর দিন মায়ের এখান থেকে একটুখানি মুখে মানে ভাত দেবে, তো ওই জন্য মানে সবাইকে এবার ড্রেস দিচ্ছে একদম। এগুলো কিন্তু ছোট বৌদি, বড় বৌদি, মা বাবার জন্য, মা আর হচ্ছে ছোট বৌদির মার জন্য। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে এই জামাটা, এই দুটো জামা গুনগুনের জন্য আর হচ্ছে একটা বনির জন্য। ঠিক আছে, তো এদিকে কিন্তু গুনগুন আর বনির জামা আমাদের বাড়ির থেকেও দিয়েছে, আবার হচ্ছে বনির জামা আরও আছে। এদিকে কিন্তু তোরা নিজের মতন করে খেলছে, আর সবাইকে কিন্তু ড্রেস দিছে বলতে এখানে দিয়েছে হচ্ছে আমার মা বাবা, আমার শাশুড়ি মা, আমার বর, আমার তোরা, তারপর হচ্ছে এই যে দেখো বনির ড্রেসটা, এটা কিন্তু দাদা কিনেছে। ঠিক আছে, আর হচ্ছে তারপর দাদা, বৌদি, দিদি, জামাইবাবু, ভাস্তি, ভাইস্তা, ভাগ্নি, ভাইগনা, তারপর ছোটো বৌদির মা, বাবা, ভাই, সকলকে মানে মোট 21 জন হয়েছে, 21 না সরি 22 জন, সব গুনে দেখেছি 22 জন হয়েছে। সকলকে মানে ড্রেস দিয়েছে দুর্গাপুজোর, আর আমাদেরগুলো তো আছেই। আর এটা এই শাড়িটা আমি আমার মাকে গিফট করেছি, এই যে এই মলমল শাড়িটা খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম যে এটা মাকে দিয়ে দিই, তো এটা কিন্তু মাকে গিফট করেছি। আর এদিকে মাম্মাম আর গুনগুনের জন্য কিন্তু এই যে এই টাইপের মানে সারারাগুলো নিয়েছি। আর এটা হচ্ছে এই চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছ, এই চুড়িদারের পিসটা কিন্তু দিদির জন্য নিয়েছি। তো এদিকে কিন্তু এখন সবগুলো জামা, এই দেখো তোড়ার জামাটা, লাল রঙের যে জামাটা, এটা কিন্তু তোড়ার জন্য, আর এই যে এই চুড়িদারের পিসটা কিন্তু দিদির জন্য নেওয়া হয়েছে। ঠিক আছে, আর এদিকে দেখো সবাই কিন্তু বসে বসে ড্রেস দেখছে, আর আমি কিন্তু ট্রলিতে সবগুলো ভরছি এক এক করে। তারপর তো আমি তো আর পারছিলাম না, তারপর শেষে কিন্তু তোমাদের দাদা ভাই এসে মানে পরে ভরে দিচ্ছিল কারণ আমি একার দ্বারা আমার সম্ভব হচ্ছিল না, এতগুলো ড্রেস কি করে নিয়ে যাবে, এটা ছিল সবথেকে বড় চিন্তা, যে এতগুলো ড্রেস কি করে নিয়ে যাবে। এখানে এই দেখো আবার কিন্তু গুনগুনের জন্য জুতাও কিনে নেওয়া হয়েছে। এদিকে গুনগুনের জুতাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে তারপর কি বলবো, ভাবছিলাম যে এই ড্রেসগুলো কি করে নিয়ে যাবে। আসলে আমাকে বলেছিল মা যে ফালাকাটায় যেতে, গিয়ে তারপর বাজার করে দিতে। তো আমি ভাবলাম যে এখানে তোরাকে মানে নিয়ে গেলে এই সারাটা দিনের ব্যাপার, অনেকটা আমার মানে জার্নিং হবে, অনেকটা আমি মানে মেয়েটার জন্য খুব কষ্ট হবে, সেই জন্য ভাবলাম যে না মাকেই ডেকে নিই। তো মা আর বৌদি কিন্তু চলে এসেছিলো। তারপর কিন্তু মাঝখানে একদিন ছিল, তারপরের দিন এই যে আজকে টলি সব গুছিয়ে দিচ্ছি। আজকে কিন্তু মা বাবারা বাড়ি চলে যাচ্ছে, মা আর বৌদি কিন্তু বাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু সুন্দর করে শার্টগুলো ভরে নিচ্ছিল। তো ভাবলাম যে তোমাদেরকে তো দেখানোই হয়নি শার্টগুলো, সেই জন্য কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি। এই শার্টটা কিন্তু আমার দাদার একটা, এখানে আছে একটা জামাইবাবুর, একটা দাদার, আর একটা হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। ঠিক আছে, তো এই দেখো একটা একটা করে কিন্তু ভালো করে ট্রলিতে ভরে দিচ্ছে। তারপর তো শেষে তো চেনটা আমি লাগাতেই পারছিলাম না, মানে যা কষ্ট করতে হয়েছে, এতগুলো ড্রেস নেওয়া হয়েছে ট্রলিতে, মানে প্রচণ্ড চেনটা লাগাতে প্রচণ্ড কষ্ট হয়েছে। যাই হোক, তারপর কিন্তু অনেক কষ্টে চেনটা লাগালাম।
আর আমরা কিন্তু বাড়ি যাব অষ্টমীর দিন, ঠিক আছে? কারণ তো বনিকে সেদিন মুখে পায়েস তুলে দেবে, ঠাকুরের এখানেই তুলে দেবে, তবুও তো আমার ভাস্তির অন্নপ্রাশন বলে কথা, ছোট হোক বড় হোক মুখে তো ভাত খাবে, সেই জন্য যেতে তো হবেই। তো আমরা কিন্তু অষ্টমীর দিন বাড়ি যাব। তো অষ্টমী আর নবমী কিন্তু আমি বাড়িতেই কাটাবো। তারপর হচ্ছে দশমীর পরের দিন আবার চলে আসতে হবে, কারণ লক্ষ্মী পুজোও তো সামনে, তাই না? তার 4 দিন পরেই তো লক্ষ্মী পুজো, চলে আসতেই হবে। তো দেখো কষ্ট করে কিন্তু ট্রলিটা আমি বন্ধ করেছি, তোমাদের দাদাভাই চাপা দিয়েছে, আমি চেনটা লাগিয়েছি কষ্ট করে। আমি তোমাকে দেখাই সব শেষে একটু, এই যে তুমি বেরো বেরো আচ্ছা পিচি বাড়িতে, তুমি পিচি বাড়িতে আছো না রে, পিচি বাড়িতে ঘুরু ঘুরু আছো। থাকো না গো তুমি, ও থাকো করে, মঙ্গলবারে নিয়ে যাবো না, থাকবা? তুমি বিয়ে বিয়ে আচ্ছা, ও তাই নাকি? এই যে বোনো বোনো কি করে মা? বুনু তো এখন চলে যাবে, বুনু তো এখন চলে যাবে মা গো। ওকে ধরিস না, শরীরটা ভালো না গুনগুন। আমার সোনা মাতা চলে যাবে, ভাল লাগে না। টাটা। ও সোনা মা, আমি একটু তোমাকে কোলে নিব না? দিদি আসি, হ্যাঁ অষ্টমীর দিন তাড়াতাড়ি যাওয়া যায়। তাড়াতাড়ি কি ওই ঠিক আছে, টাটা টাটা। নাও ওদের কি নিতে পারবা একটু? ও এগুলো জিনিস আমি একটু পুচকিটারে নিব, আমার সোনাটারে। হ্যাঁ নিছে, আসো মা। এই রে চলে যাচ্ছে গো, আমার ভালো লাগতেছে না। তুমি বাড়ি যাচ্ছ? চলো বন্ধ করে দেবো। তুমি পিসি গুলে দেখা যাক এখন। দাঁড়া, যাবি তো? ঘুরে গেছি, চল ওই গাড়ি, হ্যাঁ চল 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 চল। কে মা? কে মা? কে কি যে করো না, আবার হাত বেশি রাগ উঠে যায় এমনিতে। কি হয়েছে মা? দিন চলে গেল। হ্যাঁ 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 আমরাও যাব, আমরা তো আর 2 দিন পরে যাব। আমরা যাবো ওই যে দিন ওই গাড়িতে আমরা যাবো তো 2 দিন পরে। চলো এখন বাড়ি চলো, আমরা 2 দিন পরে যাব। কি হচ্ছে? আরে যাবো আমরা, যাবো। দেখলা তোমাদের জন্য কেমন কান্না করতেছে? তোমরা তো চলে গেলা। আমার কি গান
নাকটাতে ব্যথা পাইলাম। আমার নাক ওকে একটু ঘুরায় নিয়ে আসো না, যাও। সেটা তো পারবা না। আজকা ইয়ে করো তো। জিরাই করে নিয়ে আসলাম। হ্যাঁ দিয়ে দিচ্ছি, বললাম না যে ওর সাথে নিয়ে এটা কি আসো। ওটার মধ্যে দিছো? হ্যাঁ দিনদুনকে আমি ডাকি। হ্যাঁ কি গো মা, কই গেলা? আসো, তোরা খুব কান্না করতেছে। গুনগুন কোথায় তুই? বনি চলে আয় না রে, খুব কান্না করতেছে তোরা। হ্যাঁ এই যে দেখ কিভাবে কান্দু দিচ্ছে। ও শোনা আমার মানিক আসবে, আমরা যাব মামা বাড়ি যাব। হ্যাঁ আমরা মামা বাড়ি যাব। ও শোনা দিনদনকে বকু দিয়ে দিব, তোমাকে কান্দায় রেখে গেছে না, দিনদনকে বকু দিয়ে দিব আমরা। দেখতে পাচ্ছ কিভাবে কাঁদতেছে মা? কেন রাইখে চলে গেলা? থাকতে পারলা না আর দুইটা দিন, একটা দিন? হ্যাঁ দেখলা কিভাবে কান্না করতেছে, আমি কিভাবে ওকে সামলাবো? হ্যাঁ ও কোনোভাবে কোনো কিছু বলে আমি সামলাতে পারতেছি না। না না মা, দিদুন আসবে তো, আসবে, দানদান আসবে, দিনদুন আসবে, দানদানও তো আসবে এরপরে, দানদান আসবে, দিনদুন আসবে, গুনগুন আসবে, বনি আসবে, মামনিও তো আসবে, আসবে তো, আসবে তো। ওরা তো একটু ঘুরতে গেল, একটু পরে আবার চলে আসবে। ঠিক আছে, আবার পরে আসছি। তা আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আমার মা ওরা আসার থেকে ভিডিওটা এখানে শেষ করলাম, ওরা যাওয়া পর্যন্ত। ঠিক আছে, আর বেশি কথা বলতে পারছি না, ও প্রচন্ড কান্না করছে। যদি ভালো লাগে কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।